আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। রাজস্থানের জয়পুরে পুলিশের ডিজি ও আইজিদের 3 দিনের সর্বভারতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে আজ প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন। সরকার 4,797 কোটি টাকা মূল্যের পৃথ্বীবিজ্ঞান চালু করার সিদ্ধান্ত নিয়েছে। 2023-24 অর্থবর্ষে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি 7.3% হবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতি মামলায় ইডি রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশে আগামীকাল জাতীয় নির্বাচন, তার আগে গতকাল রাজধানী ঢাকায় একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। মহিলাদের প্রথম টি-20 ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেছে। আসছে বিস্তারিত খবরে। রাজস্থানের জয়পুরে পুলিশের ডিজি ও আইজিদের 3 দিনের সর্বভারতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন। আগামীকালও তিনি উপস্থিত থাকবেন। সম্মেলনে যোগ দিতে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী জয়পুর পৌঁছন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান রাজ্যপাল কলরাজ মিশ্র, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, রাজস্থান বিধানসভার অধ্যক্ষ বাসুদেব দেবনানী এবং রাজ্য বিজেপি সভাপতি সিপি যোশী। পরে প্রধানমন্ত্রী জয়পুরে দলীয় সদর দপ্তরে শীর্ষ বিজেপি নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, গতকাল এই সম্মেলনের সূচনা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং শীর্ষ আধিকারিকরা। জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর 80 জনেরও বেশি বরিষ্ঠ আধিকারিক এই সম্মেলনে যোগ দিয়েছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশ নেন প্রায় 200 জন আধিকারিক। সম্মেলনে মোট 8টি অধিবেশনের মধ্যে প্রথম দিনেই বসে 2টি অধিবেশন। এই সম্মেলনে সাইবার অপরাধ ও সন্ত্রাসবাদ, বাম চরমপন্থা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিপফেকের মতো অত্যাধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি উন্নত পুলিশি ব্যবস্থা, অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয় এবং জেলখানা সংস্কার নিয়েও আলোচনা হওয়ার কথা। নতুন ফৌজদারি আইন কার্যকর করার ব্যাপারে মতবিনিময় করবেন পুলিশের ডিজি ও আইজিরা। সরকার 4,797 কোটি টাকা মূল্যের পৃথ্বীবিজ্ঞান চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গতকাল এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এই যোজনার অধীনে বর্তমানে চালু থাকা 5টি সাবস্কিম অ্যাটমসফিয়ার অ্যান্ড ক্লাইমেট রিসার্চ মডেলিং, অবজার্ভিং সিস্টেম অ্যান্ড সার্ভিসেস অ্যাক্রস, ওশান সার্ভিসেস, মডেলিং অ্যাপ্লিকেশন, রিসোর্সেস অ্যান্ড টেকনোলজি ও স্মার্ট, পোলার সায়েন্স অ্যান্ড ক্রায়োস্ফিয়ার রিসার্চ পেসার, সিসমোলজি অ্যান্ড জিও সায়েন্সেস সেজ এবং রিসার্চ এডুকেশন ট্রেনিং অ্যান্ড আউটরিচ রিচ আউটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পৃথিবীর গতি প্রকৃতি এবং তার পরিবর্তনে উল্লেখযোগ্য দিকগুলি রেকর্ড করতে পরিবেশ, সমুদ্র, ভূস্তর এবং কঠিন ভূমণ্ডলে দীর্ঘকালীন পর্যবেক্ষণ করাই এই প্রকল্পের উদ্দেশ্য। কেন্দ্রীয় মন্ত্রিসভা অযোধ্যা বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার প্রস্তাব অনুমোদন করেছে। একই সঙ্গে এর নাম মহারিষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম রাখার প্রস্তাবেও ছাড়পত্র দেওয়া হয়েছে। অযোধ্যা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে এর অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এর ফলে বিশ্ব তীর্থস্থল হিসেবে বিদেশি পুণ্যার্থী এবং পর্যটকদের জন্য দরজা খুলে যাবে। মন্ত্রিসভা হাইড্রোকার্বন ক্ষেত্রে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সঙ্গে গুয়ানা প্রাকৃতিক সম্পদ মন্ত্রকের একটি সমঝোতা পত্রে অনুমোদন দিয়েছে। এছাড়া 2030 সালের মধ্যে ভারতীয় রেলে কার্বন নিঃসরণ শূন্যে নিয়ে আসতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত আরও একটি চুক্তি গতকাল ছাড়পত্র পেয়েছে। অনুমোদন দেওয়া হয়েছে মরিশাসের গবেষণা এবং উদ্ভাবন পরিষদ MRIC এবং ইসরোর মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে। 2023-24 অর্থবর্ষে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি 7.3% হবে বলে মূল্যায়ন করা হয়েছে। জাতীয় স্ট্যাটিস্টিক্যাল অফিস NSOর প্রকাশিত জাতীয় আয়ের আগাম অনুমান সংক্রান্ত প্রথম রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। খনি, উৎপাদন, নির্মাণ এবং আর্থিক পরিষেবাগুলির ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর সঙ্গে সরকারি ব্যয়, উচ্চ বিনিয়োগ এবং উচ্চ জিডিপি বৃদ্ধির সম্পর্কযুক্ত। গত বছরে 7.2% তুলনায় 2023-24 দেশের অর্থনীতি বেড়ে 7.3% দাঁড়াবে। তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, 50 দিনে 10 কোটি মানুষ বিকশিত ভারত সংকল্প যাত্রায় অংশ নিয়েছেন। সামাজিক মাধ্যমে শেয়ার করা এক বার্তায় তিনি এই যাত্রাকে উন্নত ভারতের লক্ষ্যে গৃহীত এক পদক্ষেপ বলে উল্লেখ করেন। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের জন্য প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণের ক্ষেত্রে এই যাত্রার অবদান অনস্বীকার্য থাকবে। উল্লেখ্য, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যে জনগণের কাছে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 15 নভেম্বর ঝাড়খণ্ডের খুঁটি থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেন। 25 জানুয়ারির মধ্যে দেশের 2,60,000 গ্রাম পঞ্চায়েত এবং 4,000 পৌর এলাকায় এই যাত্রার প্রদক্ষিণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতি মামলায় ইডি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করেছে। দীর্ঘ 17 ঘণ্টা জেরা করার পর গতকাল গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তারপর তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে। এদিকে শঙ্কর আঢ্যকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় সেখানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখান, তাকে নিয়ে যেতে বাধাও দেওয়া হয়। ইডির গাড়ি লক্ষ্য করে চলে ইটবৃষ্টি, এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে পরিস্থিতি সামাল দেন। উল্লেখ্য, ইডি আধিকারিকরা গতকাল শঙ্কর আঢ্যের শ্বশুর বাড়িতেও 13 ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালায়। উদ্ধার হয়েছে প্রায় 8.5 লক্ষ টাকা। বিজেপি পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতির তদন্তে গিয়ে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা তীব্র নিন্দা করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসও অবৈধভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গারাই এই হামলার জন্য দায়ী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শাসনকালে রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। গোটা ঘটনার জন্য শ্রী ভাটিয়া মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। আগেই জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতির তদন্তে ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে গতকাল উত্তর 24 পরগনার সন্দেশখালী সরবেরিয়া রণক্ষেত্রের রূপ নেয়। স্থানীয় জনতার হামলায় 3 ইডি আধিকারিক ও কয়েকজন সংবাদ মাধ্যমের কর্মী জখম হন। আহত সিআরপিএফ এর 10-12 জন জওয়ান। সাধারণতন্ত্র দিবস উদযাপনের অঙ্গ হিসেবে বীরগাথা কর্মসূচি এবছরও ভারতের প্রতিটি প্রান্ত থেকে সাড়া পেয়েছে। এবছর এটি তৃতীয় সংস্করণ। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দেশ জুড়ে 2,43,000 বিদ্যালয় থেকে 1,37,00,000 পড়ুয়া এবারের কর্মসূচিতে অংশ নেবে। তাদের মধ্যে থেকে 100 জন জয়ী পড়ুয়াকে জাতীয় স্তরে নির্বাচন করা হচ্ছে। প্রতিটি জয়ী পড়ুয়াকে 10,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। নতুন দিল্লির কর্তব্য পথে এবছরের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখার সুযোগ পাবেন তারা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বাংলাদেশে আগামীকাল জাতীয় নির্বাচন। তার আগে গতকাল রাজধানী ঢাকায় একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। বেনাপোল এক্সপ্রেসের 4টি কামরায় এই আগুন ধরিয়ে দেওয়া হয়। সংসদীয় নির্বাচনে মানুষ যাতে ভোট দিতে না পারেন সে ব্যাপারে তাদের ভীতি প্রদর্শন করার লক্ষ্যে এই আক্রমণ বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, গত সন্ধ্যায় ট্রেনটি ঢাকা স্টেশনের দিকে যাওয়ার পথে আগুন ধরিয়ে দেওয়া হয়। দমকলের 7টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি এবং অন্যান্য বিরোধী দলগুলি অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে এই সাধারণ নির্বাচন বয়কটের কথা ঘোষণা করেছে। আগামীকালের নির্বাচনে নজরদারি করার জন্য প্রায় 100 জন বিদেশি পর্যবেক্ষক ইতিমধ্যে বাংলাদেশ পৌঁছেছেন। এদের মধ্যে 3 জন ভারতীয় রয়েছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধাবসানের পর গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট একটি প্রস্তাবের রূপরেখা প্রকাশ করেছেন। তিনি বলেন, গাজা আর হামাসের দখলে থাকবে না। ইসরায়েল সার্বিকভাবে ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে। এই প্রস্তাব অনুযায়ী প্যালেস্তাইন আঞ্চলিক দিকটি পরিচালনার দায়িত্বে থাকবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 2 দিন পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি সহ জাতীয় রাজধানী অঞ্চল, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে তীব্র থেকে অতি তীব্র ঠান্ডার কমলা সতর্কতা জারি করেছে। দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী আর.কে জেনামণি আকাশবাণীকে জানিয়েছেন, এইসব রাজ্য ছাড়াও হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং ওড়িশায় সকাল ও রাতের দিকে আজ ও আগামীকাল ঘন কুয়াশা পড়বে। মহিলাদের প্রথম টি-20 ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেছে। নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস একাডেমিতে গতকাল ভারত টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায়। 19 ওভার 2 বল খেলে তারা 141 রানে অল আউট হয়ে যায়। ফোয়েব লিচফিল্ড 49, এলিসা পেরি 37 রান করেন। তিতাস সাধু 4, দীপ্তি শর্মা ও শ্রেয়াঙ্কা পাটিল 2টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত 17 ওভার 4 বলে 1 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। স্মৃতি মান্ধানা 54 রান করেন। শেফালি বার্মা 64 রানে অপরাজিত থাকেন। সিরিজের পরবর্তী 2টি ম্যাচ রবি ও মঙ্গলবার একই মাঠে অনুষ্ঠিত হবে। 27তম জাতীয় যুব উৎসবের লোগো ও ম্যাসকট গতকাল প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এই উপলক্ষে এক ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে এক সরকারি বিবৃতিতে শ্রী শিন্ডে জানান, এই উৎসব বিকশিত ভারতের স্বপ্ন পূরণে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। যুব উৎসবে ম্যাসকট সেক্রু, শান্তি, মৈত্রী, প্রগতি ও পরিবেশপন্থী। ওই অনুষ্ঠানের ট্যাগলাইন হল যুবাকে লিয়ে যুবা দ্বারা, অর্থাৎ যুব সমাজের জন্য যুবকদের মাধ্যমে। উল্লেখ্য, নাসিকে আগামী 12 জানুয়ারি জাতীয় যুব উৎসব শুরু হতে চলেছে, চলবে 16 জানুয়ারি পর্যন্ত। 5 দিনের ওই সম্মেলনে 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের 8,000-এরও বেশি যুবক যুবতী অংশ নেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজস্থানের জয়পুরে পুলিশের ডিজি ও আইজিদের 3 দিনের সর্বভারতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতে যোগ দেবেন। সরকার 4,797 কোটি টাকা মূল্যের পৃথ্বী বিজ্ঞান চালু করার সিদ্ধান্ত নিয়েছে। 2023-24 অর্থবর্ষে ভারতে মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি 7.3% হবে বলে জানানো হয়েছে। খবর শেষ হলো।